ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স বিলিস থার্ড পেপারের যে এক্সাম চলছে তার সাজেশান। এখানে বলে রাখি, থার্ড পেপার বিশাল বড় সিলেবাস, তা সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করেছি। এক হচ্ছে বিষয় গঠন বলতে কী বোঝেন, বিষয় গঠনের পন্থাগুলি উদাহরণ সহযোগে আলোচনা করুন। এই প্রশ্নটাই অন্যভাবে আসে, জ্ঞান বিশ্বের বিষয়সমূহ গঠনের বিভিন্ন পদ্ধতি। 2 নম্বর হচ্ছে সাংকেতিক চিহ্নের সংজ্ঞা দিন, ভালো সাংকেতিক চিহ্নের গুণ ও কার্যাবলী আলোচনা করুন। এখানে হচ্ছে নোটেশনগুলো লিখতে হয়। আর ওর সাথেই আরও একটা প্রশ্ন আমি দিয়েছি যে সাংকেতিক চিহ্নের হসপিটালিটি বা গ্রহণশীলতা বা গ্রহণ ক্ষমতা, এই প্রশ্ন যদি আসে তাহলে সাংকেতিক চিহ্নের হসপিটালিটিটা লেখার সাথে 6টা যে ডিভাইস আছে সেই ডিভাইসগুলো, মানে কোলন ক্লাসিফিকেশনের যে 6টা ডিভাইস আছে সেই ডিভাইসগুলো ওখানে লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোলন ক্লাসিফিকেশন স্কিমে ব্যবহৃত বিভাজনের বিভিন্ন কৌশলগুলো, মানে ওই যে 6টা ডিভাইস, ওই ডিভাইসগুলো এখানে লিখতে হবে। 6টা ডিভাইস আলাদা আলাদাও টিকা আছে, আবার এর সাথে একটা ডিভাইস আছে নিমোনিক্স মানে স্মৃতি সহায়িকা, ওটা 12 নম্বরে আসে। তাহলে স্মৃতি সহায়িকাটা, এই 6টা ডিভাইস করা মানে স্মৃতি সহায়িকা প্রশ্ন এলেও লিখতে পারবে। 4 নম্বর হচ্ছে যুক্তিগঠিত বিভাজন কাকে বলে, বিভাজনের নীতি ব্যাখ্যা করুন, যুক্তিগঠিত বিভাজনের সীমাবদ্ধতা আলোচনা করুন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে বিধি মানে ক্যাননগুলো, ক্যানন বলতে কি বোঝায়, ক্যানন বর্ণিত মানে রঙ্গনাথন বর্ণিত বর্গীকরণের বিভিন্ন যে বিধি বা ক্যাননগুলো আছে সেগুলো উদাহরণ সহযোগে আলোচনা করুন। মানে আইডিয়া প্ল্যান, ভার্বাল প্ল্যান, নোটেশনাল প্ল্যান। এর মধ্যেই সারি আর শৃঙ্খল পড়ে যাবে। সারি শৃঙ্খল আলাদাভাবে আসে, টিকা আসে, পার্থক্য আসে। ওই বিধিগুলো ক্যাননগুলো করলেই ওর মধ্যে প্রশ্ন ছোট ছোট করে আসে। 6 নম্বর হচ্ছে ফ্যাসেট পরম্পরা বলতে কাকে বলে, ফ্যাসেট পরম্পরা নির্ধারণের জন্য রঙ্গনাথন প্রবর্তিত স্বীকার্যসমূহ উদাহরণসহ আলোচনা করুন। এই প্রশ্নের উত্তরে ওই যে লেবেল আর রাউন্ডের যে পার্টগুলো আছে ওই উত্তরগুলো হবে। 7 নম্বর হচ্ছে গ্রন্থাগারে ডিউডেসিমাল বর্গীকরণ পদ্ধতি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো, মানে ব্যবহারের যে সুবিধাগুলো, ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো লিখতে হবে। 8 নম্বর হচ্ছে বর্গীকরণ স্কিমের উপাদানসমূহ আলোচনা করো। এখানে 4টে উপাদান আছে, মানে শিডিউল আছে, ইন্ডেক্স আছে, তারপরে অর্গানাইজেশন আছে, মানে 4টে আরও একটা আছে। 4টে উপাদান লিখতে হবে, তার সাথে বর্গীকরণ স্কিমে ব্যবহৃত নির্দেশিকা মানে হচ্ছে এখানে ইন্ডেক্স, যেটা রিলেটিভ ইন্ডেক্স আর স্পেসিফিক ইন্ডেক্স লিখতে হবে। 9 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সাধারণ আইসোলেট কাকে বলে, কোলন ক্লাসিফিকেশনের 6ষ্ঠ সংস্করণে মানে 6 এডিশনে সাধারণ আইসোলেটের যে ব্যবহার হয় সেটা উদাহরণসহ আলোচনা করো। এখানে হচ্ছে যেটা এসিআই মানে অ্যান্টিওরাইজিং কমন আইসোলেট আর পোস্টিওরাইজিং কমন আইসোলেট, সেই পার্টটা এখানে লিখতে হবে। 10 নম্বর হচ্ছে গ্রন্থ বর্গীকরণ পদ্ধতি বলতে কী বোঝায়, ফ্যাসেটেড বর্গীকরণ পদ্ধতির গঠন ব্যাখ্যা করো। মানে এখানে ফ্যাসেটেড, এটা বানানটা জোড়া হয়নি, মানে এটা হবে ফ্যাসেটেড আর কি। ফ্যাসেটেড বর্গীকরণ পদ্ধতির গঠন ব্যাখ্যা করুন। এটা পেয়ে যাবে, মানে ফ্যাসেটেড বলতে সিসি ডিডিসি কীভাবে আর কি গঠন করা হয়, কীভাবে ক্রমগুলো সাজানো হয়, সেই পদ্ধতিটা এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে 11 নম্বরে যে কোশ্চেনটা আছে ওটা হচ্ছে ডিডিসি টেবিল 1, মানে ডিডিসি 7টা টেবিল যেহেতু আগের বছরে পড়েছে তাই এবছরে 1 নম্বর টেবিলের উপরে একটু জোর দিয়ে ভালো করে পড়তে হবে। মানে 7টা টেবিল তো সবাই এমনিতেই জানে, তার সত্ত্বেও 1 নম্বর টেবিলটা ভালো করে পড়তে হবে। তারপরে টিকা হিসাবে পঞ্চমৌলবর্গ যেটা পিএমইএসটি লিখতে হবে, ফেজ রিলেশন। তারপরে হচ্ছে ফেজ রিলেশন মানে হচ্ছে পর্যায় সারণী যেটা বা পর্যায় সম্পর্ক। জ্ঞান বর্গীকরণ, গ্রন্থ বর্গীকরণের মধ্যে পার্থক্য, কাটার টেবিল যেটা কাটার নাম্বার, কল নাম্বার, সিআরজি, তারপরে স্বাভাবিক ও কৃত্রিম বর্গীকরণের পার্থক্য, বিএসও, আপুপা, ডর্কিং সম্মেলন। যেহেতু সম্মেলনগুলো আগেরবারে বড় প্রশ্ন এসেছে তাই এখানে ডর্কিং সম্মেলনটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, আর মুম্বাইটাও পড়তে হবে। আর ডাব্লিউসি শেয়ার্সের যে বিধিগুলো আছে সেগুলো একটু পড়তে হবে। অ্যানালিটিক ও সিনথেসিস ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ওই সিসি ডিডিসি, ডিডিসি নয় সিসি ইউডিসি কীভাবে গঠন করা হয় তার প্রসেসটা এখানে লিখতে হবে আর কি। তারপরে হচ্ছে অতিরিক্তভাবে আমি কিছু দিয়েছি, যেমন পঞ্চমৌলবর্গ আর পঞ্চসূত্র অনুযায়ী, যেহেতু দুটোই এসআর রঙ্গনাথন একটু গুলিয়ে যায় প্রশ্নটা। পঞ্চমৌলবর্গ হলে হবে
পিএমইএসটি আর পঞ্চসূত্র হলে হবে, যে 5টা যে সূত্র আছে সেই 5টা সূত্রের উপরে কিভাবে লাইব্রেরিতে বই সাজানো হয়। তারপরে আন্তর্জাতিক মধ্যম সংস্করণটা, ওটা ডিডিসিরই পার্ট, ডিডিসি ইউডিসির পার্ট। ওটা অনেকটা একটু পড়ে বইয়ে ভালো করেই দেওয়া আছে, তবুও দেখো যদি বুঝতে পারো আন্তর্জাতিক মধ্যম সংস্করণটা পড়ে রাখবে। তারপর বাকি যেগুলো দিয়েছি ওগুলো একটু দেখে রাখলেই হবে, অতিরিক্তগুলো। এই হলো থার্ড পেপারের পুরো সিলেবাস ভিত্তিক একটা সাজেশান। এবার পড়ে গেলে মানে যদিও বা থার্ড পেপার একটু কঠিন টাইপের, তাও যদি মনে হয় যে না আমি ভালো করে প্রিপারেশান নেব, তাহলে এগুলো অন্তত দেখে যাবে।